তবে কি আবার ঘুম ভাঙলো মুসলিম বিশ্বের সকল নেতাদের? নাকি আজও ঘুমিয়ে আছে? নাকি কালো পর্দায় তারা এখনো কিছুই দেখছে না? দেখেন, যে জায়গায় আমাদের ফিলিস্তিনের ভাই বোনরা নির্যাতিত, অত্যাচারিত, একইভাবে বিশ্বের বিভিন্ন সেক্টরে কিন্তু মুসলিমরা এখন অত্যাচারিত এবং বিবেচিত। দেখেন, গত কালকে যখন ইসলামিক দলের বিভিন্ন পণ্ডিতেরা, নেতারা যখন কথাবার্তা শুরু করে দিলেন এবং অন্যান্য ইসলামিক সংগঠনগুলো যখন একত্রিত হয়ে আসতেছিল, ঠিক সেই সুবাদে ইরান যখন একের পর এক ধামাচাপা হুমকি দিয়ে যাচ্ছিল ট্রাম্প প্রশাসনকে, ঠিক একই সূত্রে কিন্তু ট্রাম্পের বিপক্ষে তার জনবসতিরা, তার জনগণেরা বিক্ষোভ মিছিল করে এবং ট্রাম্পকে এখানে একবার ইনফরমেশন দেয় জনগণরা যে অন্যান্য দেশের জন্য যেন ট্রাম্প প্রশাসন কোনো হস্তান্তর না করে। তো বিষয় হচ্ছে, সবাই তো শান্তি চায়, কারাই বা যুদ্ধ চায়। এখন বিষয় হচ্ছে, এই যে রক্তখুকু যে ইসরায়েল, তারা যেভাবে রক্তচোষা শুরু করে দিয়েছে, গণহত্যা শুরু করেছে, সেই সুবাদে মুসলিম রাষ্ট্রগুলা কিন্তু এখন একত্রিত হয়েছে এবং তারা স্পষ্ট কোরআনের বার্তা অনুযায়ী বলতে চায় যে জিহাদ আমাদের জন্য এখন ফরজ হয়ে গিয়েছে। এখন বিষয় হচ্ছে, যদি জিহাদ হয়ে যায়, জিহাদ যদি করতে হয়, তখন সকল মুসলিম রাষ্ট্রগুলো যদি একত্রিত হয়, তাহলে হয়তো বিজয়ের দাবানা আমাদের মাঝেই আসবে ইনশাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, তারা কি আজও চোখের পর্দা থেকে কালো পর্দাটা সরাতে পারছে কিনা বা এখন পর্যন্ত সরাইছে কিনা, এটি হচ্ছে এখন প্রশ্ন। তবে হ্যাঁ, একটা সুখের সংবাদ আপনাদেরকে আজকে একটু বলে যাই যে হ্যাঁ, মিশরের একটি সংস্থা, যেটা ইন্টারন্যাশনাল সংস্থা, ওই সংস্থার কিছু আলেমগণ তারা একত্রিত হয়েছে এবং তারা আন্তর্জাতিকভাবে কথোপকথন শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আরও অনেক আগেই আসা উচিত ছিল, তারপরও যেহেতু তারা আসছে আলহামদুলিল্লাহ। একটু আগে যে নিউজটা এখন বাইর হলো, এই নিউজের প্রেক্ষাপটে ইনশাল্লাহ বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামিক যত রাষ্ট্রগুলো আছে, ছোট বড়, সবাই একত্রিত হওয়ার এবং ওই সংগঠনের যত আলেম ওলামারা আছেন, তারা একত্রিত হলেই কিন্তু সৌদিতে একটু টনক নড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন যে কথাটা বলছিল, যদি সৌদি অনুমতি দেয় তাহলে ইরানে বোমা ফালাবে ট্রাম্প প্রশাসন, কিন্তু এক বিন্দু পরিমাণ ছাড় দেয়নি কিন্তু ইরান ট্রাম্প প্রশাসনকে। যদি এই কাজটা ভুলও করে, তাহলে একের পর এক কিন্তু তারা যুদ্ধের দামামা বাজিয়ে ফেলবে ইরান। কিন্তু দেখেন, গত 43 বছর আগে পর্যন্ত ইরান এবং আমেরিকার যে বন্ধু সুলভ আচরণ ছিল এবং এখন বর্তমান যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যেরকম বন্ধুত্ব, তার চেয়েও ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল কিন্তু ইরান এবং এই ট্রাম্প প্রশাসনের, ট্রাম্প বলতে আমেরিকান। এই কি এমন হয়ে গেল যে তারা এখন শত্রুতে রূপান্তরিত হলো? এই বিষয়গুলো থেকেই কিন্তু প্রেক্ষাপট এবং পারমাণবিক বোমা থেকেই তাদের এই আলাপ আলোচনা। কিন্তু দেখেন, নিঃসঙ্গভাবে যখন ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে হত্যা করছে, গণহত্যা করছে, মুসলিম বিশ্বরা যখন চুপ ছিল, আজকে হয়তো মুসলিম বিশ্বরা আবার জাগরণ দেওয়ার সময় হয়ে আসছে। এই পর্যায়ে আমরা যতটুকু দেখলাম, যে গতকালকে দেখলাম যে হামাস ইতিমধ্যে ইসরায়েলে নিক্ষেপ করে ফেলেছে প্রায় 5-6টির মতো। তো সেই হিসাবে এখন ইসরায়েলের জনবসতিগুলো আতঙ্কে আছে। গতকালকে সকালে প্রশাসনিক ভিত্তিক আমেরিকাতেও সেম একই ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ মিছিল হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই সুবাদে চলতে থাকলে ট্রাম্পের পরাজয় নিশ্চিত। কি হতে যাচ্ছে এখন, মুসলিম বিশ্বরা কি করতে যাচ্ছে, সেটা এখন আমাদের দেখার বিষয়। সারা বিশ্ব তাকিয়ে আছে প্রত্যেকটা মুসলিম বিশ্বের প্রত্যেকটা নেতাদের দিকে। তারা আসলে কি করতে চায়, তারা চেইন অফ কমান্ড কি, তাদের নেতৃত্ব কি। তারা হয়তো বলে গিয়েছে ইসলামিক শাসন, তারা হয়তো বলে গিয়েছে ইসলামিক আইন। তো দেখি কি করা যায়, কি করে তারা, আমরা সেই প্রেক্ষাপটেই আছি।